মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ এবার সমুদ্রের তলদেশেও। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ যে বিপর্যস্ত তা সবারই জানা। গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সুয়েজ খাল আর লোহিত সাগর এড়িয়ে জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ দিয়ে যাতায়াত করায় বিপন্ন হয়ে পড়ছে বিরল প্রজাতির সব তিমির জীবন। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন আর শুধু মরুর বালিতে সীমাবদ্ধ নেই। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি বিধিনিষেধ বদলে দিয়েছে বিশ্ব নৌ চলাচলের মানচিত্র। জাহাজগুলো এখন বাধ্য হয়ে আফ্রিকার সর্বদক্ষিণের বিন্দু উত্তমাশা অন্তরীপ বা কেপ অব গুড হোপ দিয়ে ঘুরছে। এই রুট পরিবর্তনের ফলে দক্ষিণ আফ্রিকার উপকূলে জাহাজ হয়ে গেছে দ্বিগুণ। আইএমএফ এর তথ্য বলছে, গেল বছরের তুলনায় এই পথে বাণিজ্যিক জাহাজ ৪৪ থেকে বেড়ে হয়েছে ৮৯, আর জাহাজের এই আধিক্যই যমদূত হয়ে দাঁড়িয়েছে সমুদ্রের রাজাদের জন্য। দক্ষিণ আফ্রিকার এই উপকূলে হ্যামব্যাক, রাইট এবং ব্রাইটস হোয়েল সহ প্রায় ৪০ প্রজাতির তিমির বসবাস। বিশেষ করে হ্যামব্যাক তিমির বিশ্বের সবচেয়ে বড় দলটির বিচরণ এখানেই, যার সংখ্যা ১১ থেকে ১৩,০০০। জাহাজের ইঞ্জিনের উচ্চ শব্দে দিকভ্রান্ত হয়ে এবং যোগাযোগ বিচ্ছিন্নতায় প্রাণহানি বেড়েছে তিমির। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গবেষকরা বলছেন, জাহাজের সাথে ধাক্কা লেগে ১৯৯৯ থেকে ২০১৯ পর্যন্ত অন্তত ১১টি তিমির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আসল সংখ্যাটা হয়তো আরও বেশি, কারণ মাঝ সমুদ্রে আঘাতপ্রাপ্ত তিমিগুলো মারা যাওয়ার পর পানিতে তলিয়ে যায়। অতিরিক্ত জাহাজ চলাচলে পানির নিচের স্তরে আলো ও তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে, যা তিমিদের প্রধান খাদ্য krill এবং ছোট মাছের চলাচলের গতি পরিবর্তন করে দিচ্ছে। ফলে তিমিরা উপকূলের খুব কাছাকাছি খাবার খুঁজতে আসছে, যেখানে জাহাজের গতি আগের চেয়ে বেড়েছে ৪ গুণ। এতে ঝুঁকিতে পড়েছে তিমিদের নিরাপত্তা। সমাধানের পথও দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। জাহাজের গতি কমানো এবং উপকূল থেকে কয়েক মাইল দূরে রুট তৈরি করলে তিমির মৃত্যু হার ৫০% পর্যন্ত কমানো সম্ভব বলে মনে করছেন তারা। এরই মধ্যে কয়েকটি শিপিং কোম্পানি তাদের রুট পরিবর্তন শুরু করেছে। এখন দেখার বিষয়, ভূ রাজনৈতিক যুদ্ধের বলি হওয়া থেকে রক্ষা পায় কিনা সমুদ্রের এই বিশাল প্রাণীরা। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।